গতকাল থেকেই ফিরহাদ হাকিমের নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। কোনো রকম কনভয় নয়, কেবলমাত্র নিজের গাড়িতেই পুরসভায় এলেন প্রাক্তন পুরমন্ত্রী। ফিরহাদ হাকিমের কনভয় তুলে নেওয়া হয়েছে, কমেছে পুলিশের সংখ্যাও। অর্থাৎ ফিরহাদ হাকিম প্রাক্তন পুরমন্ত্রী, তার নিরাপত্তাতেও কাটছাঁট করা হয়েছে, কোনো রকম কনভয় থাকবে না। ঠিক কি খবর রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছ থেকে। অর্ণব, দেখো, ফিরহাদ হাকিমের এর আগে আমরা যেটা দেখেছি যে তার যে কনভয় থাকতো, সামনে একটি পুলিশের গাড়ি থাকতো এবং তার গাড়ির পিছনে একটি পুলিশের গাড়ি থাকতো। কিন্তু যেটা সূত্রের খবর যে কালকে লাস্ট কলকাতার পুরসভায় তিনি যখন এসেছিলেন, তারপর তিনি যখন বাড়ি চলে যান, সেখান থেকেই তার এই যে নিরাপত্তার গাড়ি সেইগুলো কমিয়ে দেওয়া হয়। আজকে আমরা যেটা দেখলাম যে কলকাতা পুরসভায় তার গাড়ি যখন ঢুকলো, শুধু একটা ফিরহাদ হাকিমের গাড়ি ঢুকলো এবং তার যে সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটি তার গাড়ির ভেতরেই ছিল। অর্থাৎ সিকিউরিটি আছে কিন্তু সেই নিরাপত্তায় কিন্তু কাটছাঁট করা হচ্ছে। কারণ এর আগে আমরা যেরকম দেখতাম একটা কনভয় নিয়ে তোমার মেয়র ফিরহাদ হাকিম তিনি যাচ্ছেন, অর্থাৎ কনভয়ের আগে পুলিশের গাড়ি, তার পিছনে একটি পুলিশের গাড়ি, সেই কনভয়তে কিন্তু কাটছাঁট করা হয়েছে। তিনি আজকে তার শুধু নিজের গাড়িতেই এসেছেন এবং সেই গাড়ির মধ্যেই তার নিরাপত্তায় যারা রয়েছেন তারাও ছিল। ধন্যবাদ অর্ণব। হুমকির ভিডিও ঘিরে বিতর্ক। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর জারি করা হয়েছে। তৃণমূল বিধায়কের এই বাড়ি কৈলানের এই বাড়িতেই পুলিশ পৌঁছে যায়, আর পুলিশ আসার আগেই উধাও তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। সকাল 9:04 কৈলানের বাড়ি থেকে বেরিয়ে যান দিলীপ মণ্ডল। সিসিটিভি ফুটেজে তৃণমূল বিধায়কের বেরিয়ে যাওয়ার ছবি মিলেছে বলেই পুলিশ সূত্রে খবর। কৈলানের এই বিরাট এলাকা জুড়ে বিধায়কের এই প্রাসাদোপম বাড়ি, বাড়ির 4 দেওয়ালের ভেতরে একেবারে সুইমিং পুল রয়েছে, লনে বাহারি ফোয়ারা রয়েছে, দোলনা রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, ময়ূরের মূর্তি কি নেই এই বাড়িতে। কিন্তু উধাও দিলীপ মণ্ডল তৃণমূল বিধায়ক। কোথায় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল? তার বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় পুলিশ তল্লাশি শুরু করলো, দিলীপ মণ্ডলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটা বিলাসবহুল বাগান বাড়ি, যে বাড়িতে দিলীপ মণ্ডল থাকতেন বলে পুলিশ এখানেও কিন্তু তল্লাশি চালায়। সেখানে এসেও দিলীপ মণ্ডলের যখন খোঁজ পায়নি পুলিশ, তখন কিন্তু পুলিশ যখন এই বাড়ির বিভিন্ন জায়গায় যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজ যখন খতিয়ে দেখে, সিসি ক্যামেরা এখানে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেখান থেকে দেখতে পাচ্ছে যে এই যে বাড়িতে যখন পুলিশ এসে পৌঁছায় সকাল 9টা নাগাদ, এলাকায় যখন পুলিশ পৌঁছায় ঠিক দেখা যাচ্ছে পুলিশ সূত্রে খবর 9:04:54 বাড়ির পিছন দিকে এই যে একটা জায়গা যেখানে নির্মীয়মান অবস্থায় রয়েছে, এই নির্মীয়মান অবস্থার যে জায়গা সেখানে হচ্ছে এই রকম কয়েকটা যে জায়গা রয়েছে, ঠিক এইখান থেকে দেখতে পাওয়া যায় সিসি ক্যামেরায় দিলীপ মণ্ডল তিনি হচ্ছে পাজামা পাঞ্জাবি পরে খালি পায়ে এখান থেকে এই যে জানালা রয়েছে এখান থেকে উঠে একেবারে ঠিক পিছন দিকে এই যে অংশ রয়েছে ঠিক এখান থেকে কিন্তু পালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর, পুলিশ জানতে পারছে। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এইখানে আসার পরবর্তীকালে এখান থেকে পুলিশ কিন্তু পুলিশের টিম তারা দিলীপ মণ্ডলের খোঁজ শুরু করেছে এবং দেখতে পাচ্ছে যে পুলিশ যে এখান থেকে আসার পর এখান থেকে যে ছোট টিনের গেট রয়েছে তার উল্টোর দিকেও সিসি ক্যামেরা রয়েছে, সেখান থেকে কিন্তু দিলীপ মণ্ডল চলে যাচ্ছে এবং এইখান থেকে যখন চলে যাচ্ছে দেখতে পায় এবং দেখার পরবর্তীকালে সেই সমস্ত জায়গায় অর্থাৎ ঝোপ ঝাড় যেদিকে রয়েছে সেই জায়গায় কিন্তু তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশ সূত্রে খবর তার টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে, মোবাইল ফোনও কিন্তু নট রিচেবল অবস্থায় রয়েছে এবং তৃণমূল বিধায়ক কোন পথ থেকে পালালো, যে পথে পালাতে পারে সেই জায়গায় গিয়ে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে বর্তমানে। ক্যামেরা প্রবীর দেশের পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। আমাদের ফ্যামিলিগত বাড়ি, ঠিক আছে, এখানে ফ্যামিলির নাম আছে। এটা আগেও একটা তথ্য দেওয়া হয়েছিল যে এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়, দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে, সবার ভাগ, সব প্রত্যেকটা ভাগে একজনের ভাগে আছে। আচ্ছা, আপনার বাবা মানে দিলীপ বাবুর ভাগ নেই এতে? না, মানে সবার দিলীপ বাবুরও ভাগ আছে, কাকাদের ভাগ না, আছে, সবার আছে, সবার ভাগের বাড়ি, তাই তো? ফ্যামিলির বাড়ি। কতদিন আগের বাড়ি এটা? মিনিমাম 15 বছর হয়ে গেছে। আপনার বাবা তো কোথায়? হ্যাঁ, আপনার বাবা কোথায়? বাবা বিধানসভায় গেছিল, তারপর কবে গেছিল? কালকে?
আজকে আমি ঘুমাচ্ছিলাম, দেখি এসে আমাদের ঘরে দরজা ঢোকাচ্ছিল, আমি দেখি জানি। কি বলছে পুলিশ, কি বলছে, কি চাইছে? পুলিশ চাইছে আমাদের ওপরে এখন অত্যাচার করবে। পুলিশ কি অত্যাচার করছে না? করছে। কিরকম মানে কি অত্যাচার কেসে করছে? পুলিশ কি বলছে, কি কেসে ওনারা জানে, আপনাদের কি আমরা বলে? মিছিল বার করেছি বলে অত্যাচার করছে। মানে পুরো আপনি কোনো বলছেন সার্চ অত্যাচার- ওয়ারেন্ট দেখিয়েছে আপনাদের? সার্চ ওয়ারেন্ট দেখায়নি, কি করছে পুলিশ? ওদের সব সার্চ করছে। সব সার্চ করছে, আচ্ছা, পুরো- ওয়ারেন্ট দেখায়নি, কিছু দেখায়নি। কালকে মামলা হয়েছে একটা, তারপর থেকে আর নেই। যাই। বাবা কোথায়? বাবা লাস্ট কোথায়? লাস্ট কখন কথা হয়েছে ভাই? লাস্ট আমাকে কাল থেকে আমার সাথে কথা হয়নি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।